পাটুরিয়া ঘাট এলাকায় গত বছরের পদ্মার ভাঙনের রেশ কাটেনি এখনো। এবারও পানি বাড়ার সাথে সাথে শুরু হয়েছে ভাঙন। ঈদুল আজহার বাড়তি যানবাহন ও যাত্রী চাপ মোকাবেলায় তড়িঘড়ি করে চলছে ঘাট সংস্কারের কাজ। যাত্রী নিরাপত্তায় প্রস্তুত হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ নৌ রুট পাটুরিয়া ঘাটে বাড়তে শুরু করেছে যানবাহন ও যাত্রীর চাপ। অতিরিক্ত চাপ সামাল দিতে তড়িঘড়ি করে চলছে ঘাট সংস্কার ও মেরামতের কাজ। আসন্ন ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঘাটগুলোতে দিনরাত মেরামতে কাজ চলছে। আর ক্ষতিগ্রস্ত অংশে ফেলা হচ্ছে বালু ভর্তি জিও ব্যাগ। ঈদের আগে যানবাহন পারাপারে কোনো ধরনের বিঘ্ন যাতে না ঘটে সেজন্য মেরামত করা হচ্ছে সংযোগ সড়ক ও পন্টুন। ঘাট সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঈদ উপলক্ষে ফেরি চলাচল স্বাভাবিক রাখতে সব ধরনের প্রস্তুতি রাখার পাশাপাশি ভাঙন ও ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে সার্বক্ষণিক নজরদারি বাড়ানো হয়েছে। ভাঙন কবলিত এলাকা, পাশাপাশি নদীর পানির সাথে সমন্বয় করে আমাদের ঘাটগুলোকে রাইজ করতে হয় এবং উঠাতে হয়, নামাতে হয়। নির্বিঘ্নে যানবাহন এবং যাত্রী পারাপারে প্রস্তুত করা হচ্ছে ফেরি। আর দুর্ঘটনা এড়াতে বাড়তি সতর্কতায় প্রস্তুত থাকবে বিআইডব্লিউটিসি। 17 থেকে 18টি ফেরি দিয়ে আমরা ঈদ সার্ভিস পরিচালনা করতে যাচ্ছি। আর আরিচা কাজিরাট নৌ রুটে আমরা 5টি ফেরি দিয়ে ঈদ সার্ভিস পরিচালনা করতে যাচ্ছি। পাশাপাশি দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি আমাদের নেওয়া হয়েছে। নৌঘাটগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ, নৌপুলিশ, জেলা ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি ঘাট এলাকায় বিশেষ মনিটরিং টিমও কাজ করছে বলে জানান এই কর্মকর্তা। মানুষ যাতে নিশ্চিন্তে তাদের গন্তব্য পৌঁছতে পারে, এটার জন্য আমাদের যে ট্রাফিক ব্যবস্থাপনা এবং নিরাপত্তা ব্যবস্থাপনা সব দিকে আমরা ফোর্স মোতায়েন থাকবে। আমাদের মোবাইল টিম থাকবে এবং নাগরিক সেবা নিশ্চিত করার জন্য, যাত্রীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য ওখানে সার্বক্ষণিক আমাদের হসপিটাল থেকে একজন মেডিকেল টিম ওখানে থাকবে। একদিকে পদ্মার ভাঙন, অন্যদিকে ঈদে ঘরমুখো মানুষের চাপ, সব মিলিয়ে বড় চ্যালেঞ্জের মুখে রয়েছে এই নৌপথ। ঈদের ছুটি শুরু হলে প্রতিদিন এই ঘাট দিয়েই পারাপার হবে লাখো মানুষ। ওয়ান ন্যাশনাল ডেস্ক।